আজকে বই নিয়ে কথা বলার আগে কথা বলবো দুটো ওয়েব সিরিজ নিয়ে। প্রথমটা হলো স্ক্যাম 1992। এই স্ক্যামের সঙ্গে জড়িত হর্ষদ মেহতা নামটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। পরের যে স্ক্যামটা সেটা হলো 2003 সালে, এবং দ্য তেলকি স্টোরি নামে একটা ওয়েব সিরিজ 2023 সালে কিন্তু রিলিজও করেছে এই ঘটনা নিয়ে। যারা দেখেছেন তারা দুটো সিরিজ সম্পর্কেই জানেন বা বিষয়বস্তু সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের জন্য বলি, 1992 এর স্ক্যামটা হলো শেয়ার মার্কেট নিয়ে, এবং 2003 সালে যে স্ক্যামটা সেটা হচ্ছে জাল স্ট্যাম্প পেপার নিয়ে। এই দুটো সিরিজ যারা দেখেছেন এবং যাদের এই বিষয়বস্তু যদি ভালো লাগে তাহলে আমি বলবো সমৃদ্ধ দত্তের লেখা ব্ল্যাক করিডর বইটা কিন্তু অবশ্যই পড়ুন। এর 3টে খণ্ড রয়েছে। এটা হচ্ছে প্রথম ভাগ। এই বইয়ে যে শুধুমাত্র ওই দুটো ঘটনাই আমরা পাবো তা নয়, তাছাড়াও আরো অন্ধকার জগতের অনেক ঘটনা পাবো। আমরা যারা সোজা রাস্তায় চলতে পছন্দ করি তাদের কিন্তু এই অন্ধকার গলিতে ঘটে চলা ঘটনাগুলো সম্পর্কে আগ্রহ রয়েছে। আমরা জানতে চাই ঘটনাগুলো সম্পর্কে। সেরকমই বেশ কিছু ঘটনা রয়েছে এই বইয়ে। যেমন ধরুন, খিদিরপুরে একজন পুলিশ অফিসারের মার্ডার, বহু বছর আগের ঘটনা, হয়তো আমার বা আপনার জন্মও নয় ওই সময়। আবার ধরুন কোন একজন ডক্টর, সাইকো ডক্টর, যিনি একের পর এক মহিলাদের খুন করে চলেছেন। তারা তার পেশেন্ট, তারা তার বোন, কিন্তু তিনি বাইরের জগতে খুব জনপ্রিয়। আবার ধরুন, এই যে আমাদের দেশ বিরোধী সংগঠনগুলো রয়েছে, একের পর এক মুম্বাইয়ে, কখনো হাওড়ায়, কখনো দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে তাদের পেছনে কারা রয়েছে, কিভাবে এই সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করা হয়, সেই নিয়ে কিছু ঘটনা। আবার এক সময় হয়েছিল প্রাইম মিনিস্টারের নামে ফোন করে, মানে প্রাইম মিনিস্টার হয়ে একজন ফোন করে এসবিআই এর এক ব্রাঞ্চ থেকে 60 লক্ষ টাকা চুরি করেছিলেন বা ডাকাতি করেছিলেন, যদিও পরবর্তীতে ধরা পড়েছিল। এইরকম বেশ কিছু ঘটনা রয়েছে এই বইয়ে, যেগুলো কিন্তু বিশাল বিশাল ঘটনা যা আমাদের দেশকে নাড়িয়ে দিয়েছিল। যারা অন্ধকার জগতে ঘটে চলা ঘটনাগুলো সম্পর্কে জানতে চান, কিভাবে ঘটছে, কারা ঘটাচ্ছে, এই সমস্ত তথ্য জানতে চান, তাদের বলবো এই বইটা কিন্তু অবশ্যই পড়ুন। মানে এই সিরিজের যে 3টে রয়েছে, 3টে পার্টই পড়ুন। এখানে যে দুটো স্ক্যামের কথা আমি প্রথমে বললাম সিরিজ আকারে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখেও নিতে পারেন। সিরিজ দুটো সম্ভবত সোনি লিভে আছে, সেখান থেকে আমি দেখেছিলাম, কিন্তু পরে আমি পড়লাম এই বই থেকে। যখন আমি পড়ছি তখন আমার কাছে অনেকটাই পরিচিত ঘটনাটা, কিন্তু এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি না, যেগুলো ঘটে গেছে কিন্তু হয়তো সেভাবে প্রচার পায়নি বা প্রচারে আসেনি, বা এমন সময় ঘটেছে যখন হয়তো আমাদের জন্মই নয়। তো এই সমস্ত ঘটনাগুলো জানতে এবং ঘটনাগুলো সম্পর্কে যদি তথ্য পেতে চান তাহলে বলবো এই বই অবশ্যই পড়বেন। আর পড়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।